সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ঢাকার রাজপথ দখলে নিয়েছিল ছাত্র জনতা। আন্দোলনের মুখে এক পর্যায়ে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপরই আত্মগোপনে চলে যান ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, মেয়র আতিকুল ইসলাম দেশ ছেড়ে কোথাও যাননি, তিনি দেশে আত্মগোপনে আছেন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম সবশেষ গত 4 আগস্ট নগর ভবনে অফিস করেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর তিনি আর নগর ভবনে যাননি। অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে সিটি কর্পোরেশনের কাজকর্ম চালিয়ে নিতে নির্দেশনা দিচ্ছেন কর্মকর্তাদের। মেয়র আতিকুল ইসলাম দেশ ত্যাগের সুযোগ না পেলেও দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হন দক্ষিণের মেয়র তাপস। গত 3 আগস্ট বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। ঢাকা দক্ষিণের মেয়র তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুর গেছেন, তার সঙ্গে পরিবারের কোনো সদস্য ছিলেন না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তার সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশ জুড়ে সংখ্যা তার 3 শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ভারতে পৌঁছে যাওয়ার আগেই আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়েছেন, আবার অনেকে দেশ ছাড়তে গিয়েও গ্রেফতার হয়েছেন। এছাড়া অনেকে দেশের ভেতরে আত্মগোপনে আছেন বলেও জানা গেছে।